সবে দিল কর দেখো নৃপবর, পাইনু জাহাজে দেশে। হরিষে রাজন করি আলিঙ্গন, তুষিলেন মৃদু ভাসে। আনিলেক যাহা কোষে রাখি তাহা, পার্থ গেলেন নিবাসে। বীর ধনঞ্জয় করি দিগ্বিজয়, বিজয় ধরেন নাম। কাশীদাস ভনে যেই জন শুনে, তার পুরে মনস্কাম। শ্রীকৃষ্ণের ইন্দ্রপ্রস্থে আগমন। শরৎ কমল পত্র, অরুণ যুগল নেত্র, শ্রুতি মূলে মকর কুণ্ডল। বিকশিত মুখপদ্ম, কোটি সুধা কর শর্ত, ওষ্ঠাধর অরুণ মণ্ডল। তনুরুচি নীলাম্বুজ, আজানু লম্বিত ভুজ, ঘোরতর তিমির বিনাশ। মস্তকে মুকুট শোভা, শতদিবা কর প্রভা, কনক বরণ পীতবাস। যুগ্ম পদ কোকনদ, অখিল অভয় পদ, ভুবন ভরিয়া যার বাস। সেই পদ অহর্নিশ, ধ্যানে ধায় অজৈষ। সুখ ধ্রুব নারদ প্রহ্লাদ, বক্র বক কেশী কংস, দুষ্ট জন দর্প ধ্বংস। বৃষ্ণি বংশে সফরি ফলিল, স্বভক্ত কুমুদ ইন্দু, পাণ্ডব গণের বন্ধু, নিজ রূপে সৃজিলা অখিল। চড়িয়া গরুর ধ্বজ, অগণিত অশ্বগজ, চতুরঙ্গ দলে যদু বলে। ধর্মরাজ প্রীতি হেতু, লইয়া রতন সেতু, আইলেন মহাকোলাহলে। পাঞ্চজন্য নাদ শুনি, নগরে হইল ধ্বনি, হরি আইলেন ইন্দ্রপ্রস্থে। শুনি ধর্ম অধিকারী, পাঠাইল অগ্রসরী, ভ্রাতৃ মন্ত্রীগণ আসতে ব্যস্তে। ভীম পার্থ অনুব্রজী, গোবিন্দে সরঙ্গ পূজি, লইয়া গেলেন নিজ ধাম। ধর্মের নন্দনে দেখি, শ্রীকৃষ্ণ দূরেতে থাকি, ভূমে লুটি করেন প্রণাম। অসংখ্য অমূল্য ধন করিলেন বিতরণ, অশ্ব গজ শৃঙ্গি অগণিত। ধর্ম আনন্দিত হইয়া, কৃষ্ণের আলিঙ্গন দিয়া, পুজিলেন যেমন বিহিত। পাণ্ডব নক্ষত্র মাঝ, কৃষ্ণ যেন বীজরাজ, বসিয়া সভায় সর্বজন। বসিয়া গোবিন্দ পাশে, যুধিষ্ঠির মৃদু ভাষে, কহিছেন বিনয় বচন। তব অনুগ্রহ বলে, এ ভারত ভূমণ্ডলে, না রহিল অসাধ্য আমার। আমি না করিতে যত্ন, মিলিল অনেক রত্ন, নাহি স্থল থুইতে ভাণ্ডার। নিশ্চয় আমারে যদি, কৃপা আছে গুণনিধি, সর্বদ্রব্য রাখি কোন স্থলে। শুনিয়া তোমার মুখে, তুষিব অমর লোকে, দ্বিজ হতে সমর্পি সকলে। পিতৃ আজ্ঞা হইতে তার, স্বর্গ কাম নাহি করি, তব পদাম্বুজে মাগি ভিক্ষা। ওহে প্রভু মহাভুজে, শুনি তব মুখাম্বুজে, লইব যজ্ঞের আমি দীক্ষা। যদি লয় তব মন, আজ্ঞা কর জনার্দন, নিমন্ত্রিয়া আনি নৃপবর। রাজার বিনয় শুনি, কোমল গম্ভীর বাণী, আশ্বাসী কহেন গদাধর। এ মহিমণ্ডল মাঝ যত আছে মহারাজ, তব গুণে বশ হবে সবে। আমার পরম ভাগ্য, নিষ্কণ্টকে কর যজ্ঞ, রাজসুয় তোমারে সম্ভবে। আমা হইতে যেই হয়, আজ্ঞা কর মহাশয়, আর যত আছে যদুগণ। ভ্রাতৃমন্ত্রী বন্ধু মাঝে, যে কর্ম যাহার সাজে, স্থানে স্থানে করি আয়োজন। গোবিন্দের আজ্ঞা পেয়ে ভূপতি সানন্দ হয়ে, কৃতাঞ্জলি করেন স্তবন। তখনই জানি যে আমি, যখন আইলা তুমি, মম বাঞ্ছা হইল সাধন। তোমাতে যে ভক্তি ঋদ্ধি, ভক্ত বাঞ্ছা করো সিদ্ধি, তুমি ভক্ত জনে কৃপাবান। কাশীদাস বলে যদি, তরিবায়ে ভব নদী, ভজ সাধু দেব ভগবান। রাজসুয় যজ্ঞ প্রসঙ্গ। তবে যুধিষ্ঠির রাজা হয়ে হৃষ্ট মন, সহদেবে ডাকি আজ্ঞা করেন তখন। ধর্ম পুরোহিত স্থানে জিজ্ঞাসা আগে, রাজসুয় যজ্ঞেতে যতেক দ্রব্য লাগে। যে কিছু কহেন ধর্ম কর সমাবেশ, দ্বিগুণ করিয়া দ্রব্য করহ বিশেষ। দ্বিজ ক্ষত্র বৈশ্য শূদ্র, এই চারি জাতি, নিমন্ত্রিতে দূতগণ যাউক ঝটিতি। ইন্দ্রসেন বৃষক সারথি দম আদি, তিনজন সংযোগে করহ ভক্ষ বিধি। চর্বচুষ্য লেচ্ছ পেয় কর বহুতর, রস গন্ধ আদি যত রস মনোহর।
যখন যে চাহে তাহা না করিবে আন, শীঘ্র গতি নিয়োজন করো স্থানে স্থান। দ্বিজগণে নিমন্ত্রিতে সত্যবতী সুত, রাজ্যে রাজ্যে প্রেরণ করুন নিজ দূত। সহদেবে অনুজ্ঞা করেন নরপতি, পুনরূপী কৃষ্ণ অগ্রে জিজ্ঞাসে যুক্তি। আপনি বুঝিয়া আজ্ঞা করো নারায়ণ, কোন কোন জনেরে করিব নিমন্ত্রণ। শ্রীকৃষ্ণ বলেন, হরিশ্চন্দ্রের যে যাগ, তাহা হইতে বিশেষ করহ মহাভাগ। তার যজ্ঞে আইল যে পৃথিবী রাজন, ত্রিভুবন লোক তুমি করো নিমন্ত্রণ। ইন্দ্র যম বরুণ কুবের আদি সুরে, আর যত দেবগণ বৈশে সুরপুরে। পাতালেতে নাগরাজ শেষ বিষধর, পৃথিবীতে বৈশে যত রাজ রাজ্যেশ্বর। যুধিষ্ঠির বলিলেন, করো অবধান, কোন দূত নিমন্ত্রিতে যাবে কোন স্থান। গোবিন্দ বলেন, নাহি অন্যের শক্তি, দেব নিমন্ত্রিতে যাবে পার্থ মহারথী। অগ্নিদত্ত রথ যেই কপিধ্বজ নাম, শ্বেত চারি অশ্ব যার লোকে অনুপম। সে রথের অগম্য নাহিক ত্রিভুবনে, তিন লোকে ভ্রমিবারে পারে একদিনে। সেই রথে চড়ি পার্থ করহ গমন, উত্তর দিকেতে গিয়া করো নিমন্ত্রণ। পর্বত যে আছে রাজা কানন ভিতরে, মনুষ্যের কি সাধ্য যাইতে পক্ষী নারে। সে সকল রাজারে করিবে নিমন্ত্রণ, কৈলাস পর্বতে যাবে যথা বৈশ্রবণ। তারে নিমন্ত্রিয়া তথা উপদেশ লবে, মনুষ্য অগম্য স্বর্গ কেমনে যাইবে। ইন্দ্র সহ ইন্দ্রপুরে যত দেবগণ, দেব ঋষি ব্রহ্ম ঋষি বৈশে যতজন। সবে নিমন্ত্রিয়া যাও বরুণের পুরী, তথা হইতে যাও যথা মৃত্যু অধিকারী। তবে ধর্মে আসিবে ত্রৈলোক্য মণ্ডল, বিশেষ তোমারে স্নেহ করে আখণ্ডল। শ্রুতিমাত্র যজ্ঞে করিবেন আগমন, ইন্দ্র আইলে না আসে নাহি হেনজন। যারে দেখো তাহারে করিবে নিমন্ত্রণ, লঙ্কা দিয়া বিভীষণে করিবে বরণ। পরম বৈষ্ণব হয় রাক্ষসের পতি, মম ভক্ত অনুরক্ত ধার্মিক সুমতি। বার্তা পেয়ে সেই ক্ষণে পাঠাইবে চর, দূত মুখে নিমন্ত্রিলে আসিবে সত্তর। তথাপি যাইবে তুমি অন্যে নাহি কাজ, ইন্দ্রের সদৃশ গণী রাক্ষসের রাজ। নিমন্ত্রিয়া তুমি তারে আইসো সত্তর, আর যত দুষ্টপনা করে নিপটর। নিমন্ত্রণ পেয়ে যে না আসিবে হেথায়, বন্ধন করিয়া শীঘ্র আনিবে তাই। আর তিন দিকেতে যাওক দূতগণ, মহিপাল গণেরে করুক নিমন্ত্রণ। এতে কো বলেন যদি দেব দামোদর, শীঘ্রগামী দূতগণে ডাকেন সত্তর। রাজগণে লিখিলেন যজ্ঞ বিবরণ, দ্বিজ ক্ষত্র বৈশ্য শূদ্র আছে যতজন। নিজ নিজ রাজ্য হইতে সকলে আসিবে, রাজসূয় যজ্ঞে আসি উৎসব দেখিবে। এই রূপে তিন দিকে পাঠাইয়া দূত, উত্তরে করেন যাত্রা স্বয়ং ইন্দ্রসূত। মহাভারতের কথা অমৃত সমান, কাশীরাম দাস কহে শুনে পুণ্যবান।